হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি সাইয়ারা সিনেমাটির ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সাইয়ারা সিনেমার ট্রেলারটা আমি দেখলাম আজকে দুপুরেই। ট্রেলারটা এসেছে এবং প্রায় 3.25 মিনিটের ট্রেলার। তো যদি আমি এক লাইনে এই ট্রেলারটাকে রিভিউ করি তো বলবো যে আশিকি 3 টাইটেলটা কিন্তু এই সিনেমাটাই ডিজার্ভ করে। তার কারণ যেরকম প্রেজেন্টেশন এবং যেরকম আর কি আমি লাইনার দেখলাম গল্পের বা স্ক্রিন প্লের, তাতে একদম আশিকি যে ফরম্যাটটা সেরকমই ফলো করেছে। এবং মোহিত সুরি নিজেও ইন্টারভিউতে বলেছিলেন যে তার আর কি পুরোনো একটা ড্রাফট ছিল আশিকি 3 এর জন্য করা। তো সেই ড্রাফট থেকে তিনি আর কি সাইয়ারাটা বানাচ্ছেন, যেহেতু আশিকি 3 তার হাতে নেই। তো এবার দেখুন, এখানে মুখ্য চরিত্রে আহান পান্ডে রয়েছেন এবং অনিত পাড্ডা রয়েছেন। তো আহান পান্ডে তো ডেবিউ করছেন, তিনি চাঙ্কি পান্ডের ভাইপো। তো তাকে যেরকম গোটা ট্রেলারে দেখলাম খুব ভালো লেগেছে। এবং এখানে অনিতও খুব ভালো, তাকে মানে ইমপ্রেসিভ লাগছে। তার থেকেও যেটা বড় কথা যে মোহিত সুরির সিনেমা এবং সিনেমার গান কখনো খারাপ হয় না। হ্যাঁ, মোহিত সুরি যদি লাইফে একটা সিনেমা খারাপ করে থাকে সেটা হচ্ছে এক ভিলেন রিটার্নস, বাট তার যে বাকি ছবি একটাও খারাপ নয় এবং গানগুলো সত্যিই খুব ভালো হয়। এখানেও প্রত্যেকটা গান অলরেডি হিট এবং রিলে ভেসে বেড়াচ্ছে গানগুলো। তার থেকেও বড় কথা যে যেরকম প্রেজেন্টেশন গোটা মানে ট্রেলারে করা হয়েছে, তাতে লোকে কিন্তু সিনেমাটা দেখবে। এবং আমার মনে হয় যে আহান পান্ডে হয়তো আনানা পান্ডের থেকেও ভালো একটা কাজ এখানে ডেলিভার করে দেবে এবং লোকে কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে। যেটা বললাম যে আশিকি যে ফরম্যাটটা হয়, যে এই ছেলেটা গান করে এবং মেয়েটা লেখে, তার আর কি প্রেমে পড়বে, সেখান থেকে যেভাবে গল্পটা এগোবে, তো সেই ফরম্যাটেই সিনেমাটা এগোবে। অতএব হয়তো এই সিনেমার নামটা হয়তো আশিকি 3 হয়ে যেতে পারতো, বাট কী জানি সেটা হয়তো যেহেতু নামের টাইটেলটা নেই আমাদের মোহিত সুরির কাছে, সেই জন্য হয়তো সেই নামটা দিতে পারেনি। বাট একদম ওই ফরম্যাটে সিনেমাটা কিন্তু আমার ট্রেলারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে, খুব ভালো লেগেছে। এছাড়াও পুরো ট্রেলারের মধ্যে বেশ একটা রকস্টার ফিল আসবে। মানে সেই কনসার্টের মধ্যে দাঁড়িয়ে আহান পান্ডের ক্যারেক্টারটা গাইছে, আহান পান্ডে তো বলা যাবে না, কৃষ কাপুর, বেশ দারুণ রয়েছে সেই থেকে ট্রেলারটা। ওরকম একটা ফিল আছে, একদম রকস্টারের মতো নস্টালজিয়া ফিলও রয়েছে। এবং সেখানে মিউজিকের কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও খুব ভালো। তো অল ওভার আমি সিনেমাটার জন্য এক্সাইটেড, দেখার জন্য কেমন এই সিনেমাটা হয়। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।